আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে কমার্স কর্নারে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওতে আমরা এসএসসি 2025 ব্যাচের ব্যবসা উদ্যোগ সাজেশন নিয়ে আলোচনা করব। কোন অধ্যায় থেকে কয়টি করে কোশ্চেন থাকবে, সৃজনশীল কোশ্চেন ক খ গ ঘের জন্য কি কি কোশ্চেন থাকবে এবং এর জন্য সৃজনশীল কোন কোন বোর্ডগুলো প্র্যাকটিস করলে হবে এবং এমসিকিউ কোন কোন জায়গা থেকে আসতে পারে, কি কি এমসিকিউ হতে পারে, সবকিছু আজকে ভিডিওতে আলোচনা করব। পূর্ণাঙ্গ একটা গাইডলাইন থাকবে ইনশাল্লাহ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব সৃজনশীল অধ্যায় ভিত্তিক সাজেশন। তোমাদের বোর্ড প্রশ্ন সিকিউর ক্ষেত্রে 11টি কোশ্চেন থাকবে এবং যে কোনো 7টি আনসার করতে হবে। এক্ষেত্রে কোনো বিভাগ থাকবে না, ক বিভাগ বা খ বিভাগ এরকম আকারে কোনো দেওয়া থাকবে না। তোমার যে কোনো 7টি কোশ্চেন পছন্দ মতো আনসার করতে পারবে। তো তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে, প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, সেখান থেকে বোর্ডে একটি কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, যেখান থেকে একটি কোশ্চেন থাকবে। তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, যেখান থেকে একটি কোশ্চেন থাকবে। চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসা, যেখান থেকে 3টি বা 2টি কোশ্চেন থাকতে পারে। এই চ্যাপ্টারটি সবচেয়ে বড় চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে একাধিক কোশ্চেন হয়ে থাকে। পঞ্চম অধ্যায় ব্যবসায় আইনগত দিক, যেখান থেকে কোশ্চেন একটি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা, যেখান থেকে একটি কোশ্চেন অথবা কোশ্চেন নাও থাকতে পারে। সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প, যেখান থেকে বোর্ডে একটি কোশ্চেন থাকবে। অষ্টম অধ্যায় ব্যবসায় ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা, যেখান থেকে 2টি বা একটি কোশ্চেন থাকবে ইনশাল্লাহ। নবম অধ্যায় বিপণন বা মার্কেটিং, যেখান থেকে কোশ্চেন থাকবে 2টা বা একটা। অষ্টম এবং নবম অধ্যায় থেকে একাধিক কোশ্চেন থাকার সম্ভাবনা অনেক বেশি। দশম অধ্যায় ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা, যেখান থেকে বোর্ডে একটি কোশ্চেন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। 11তম অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়িত্ব, যেখান থেকে বোর্ডে একটি কোশ্চেন থাকতেও পারে আবার নাও থাকতে পারে। 12তম অধ্যায় সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয়, যেখান থেকে বোর্ডে তেমন কোশ্চেন থাকে না। তো এখান থেকে তোমার পছন্দ অনুক্রমে 7টি কোশ্চেন কমন পাওয়া যায়। এরকমের চ্যাপ্টারগুলো বাসায় প্র্যাকটিস করো, যেহেতু বোর্ড পরীক্ষা চলমান, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত প্র্যাকটিস করো। তো এবার আমরা আলোচনা করব কোন কোন কোশ্চেনগুলো থাকবে। প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি, যেখান থেকে অনুধাবন কোশ্চেন থাকবে। ব্যবসা বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। উৎপাদনের বাহন কোনটি, ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার শিল্প কাকে বলে, ব্যাখ্যা করো। যেমন প্রজনন শিল্প আসতে পারে, নিষ্কাশন শিল্প আসতে পারে, নির্মাণ শিল্প কী, ব্যাখ্যা করো। এভাবে কোশ্চেন হতে পারে। দেন বাণিজ্য কাকে বলে, পণ্যের বন্টনকারী শাখা কোনটি, একই কোশ্চেন কিন্তু, যেগুলোতে অবলিক দেওয়া আসছে সেম কোশ্চেন। তো এগুলো আসতে পারে। দেন বাণিজ্যে বিভিন্ন প্রকার উপযোগ কীভাবে সৃষ্টি করে, ব্যাখ্যা করো। যেমন আসতে পারে স্থানগত উপযোগ সম্পর্কে ব্যাখ্যা করো, সময়গত উপযোগ সম্পর্কে ব্যাখ্যা করো, তথ্যগত উপযোগ সম্পর্কে ব্যাখ্যা করো। দেন প্রত্যক্ষ সেবা বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। গঘের জন্য যে টপিকসগুলো পড়তে হবে, বইয়ের ব্যবসায় আওতা ও প্রকারভেদ, এই টপিক্সটা পড়বা। দেন ব্যবসায় পরিবেশের উপাদান, এই 2টা টপিক্স পড়বা এবং বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা। সকল বোর্ড 2023 সালের যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন সমাধান করবা, ইনশাআল্লাহ কমন পাবা। প্রথমে গঘর্জন টপিকসগুলো শিখবা, দেন অনুধাবন কোশ্চেনগুলো শিখবা, দেন বোর্ড কোশ্চেনগুলো সমাধান করলে এই অনুধাবন কোশ্চেন এবং জ্ঞানমূলক কোশ্চেনগুলো সবই কমন পাবা ইনশাআল্লাহ। দেন দ্বিতীয় অধ্যায় ব্যবসা উদ্যোগ ও উদ্যোক্তা, এখান থেকে অনুধাবন কোশ্চেন মানে ক্ষয়ের জন্য যে কোশ্চেনগুলো থাকবে। ব্যবসা উদ্যোগ বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। উদ্যোক্তা জন্মগতভাবেই উদ্যোক্তা, ব্যাখ্যা করো। উদ্যোক্তাকে কর্মসংস্থান সৃষ্টিকারী বলা হয় কেন, ব্যাখ্যা করো। সরকারি পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। সফল উদ্যোক্তার বড় বৈশিষ্ট্যটি ব্যাখ্যা করো। উদ্যোগ ও ব্যবসা উদ্যোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। গঘের জন্য যে টপিকসগুলো পড়বে বইয়ের, ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, ব্যবসা উদ্যোক্তার গুণাবলী, আর্থসামাজিক উন্নয়নে ব্যবসা উদ্যোগের গুরুত্ব। দেন এখান থেকে প্র্যাকটিস করার জন্য সকল বোর্ড 2024 এবং 23 প্র্যাকটিস করবে। তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, যেখান থেকে অনুধাবন কোশ্চেন থাকতে পারে। আত্মকর্মসংস্থান বলতে কী বুঝো, ব্যাখ্যা করো। প্রশিক্ষণ প্রয়োজন কেন, ব্যাখ্যা করো। সকল আত্মকর্মসংস্থানকারীকে ব্যবসা উদ্যোক্তা বলা যায় কি, ব্যাখ্যা করো। শুধু মহিলাদের কর্মসংস্থানের নিমিত্তে সরকারি সংস্থাটি কার্যক্রম, ব্যাখ্যা করো। আত্মকর্মসংস্থানমূলক পেশা লাভজনক ও সম্মানজনক কেন, ব্যাখ্যা করো। নট টার্মস সম্পর্কে ব্যাখ্যা করো। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সম্পর্কে ব্যাখ্যা করো। গঘের জন্য টপিক যেগুলো শিখবে, আত্মকর্মসংস্থানের প্রয়োজনীয়তা, আর্থসামাজিক উন্নয়নে কর্মসংস্থানের গুরুত্ব, আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান। এই 3টা টপিক্স বই থেকে ভালোভাবে পড়ে নেবে। দেন অনুধাবন কোশ্চেন পড়বে এবং প্র্যাকটিস করার জন্য বোর্ড কোশ্চেন সকল বোর্ড 2023 ভালোভাবে প্র্যাকটিস করবে। দেন চতুর্থ অধ্যায়
মালিকানা ভিত্তিতে ব্যবসা সবচেয়ে বড় চ্যাপ্টার, যেখান থেকে একাধিক কোশ্চেন হবে। এখান থেকে অনুধাবন কোশ্চেন ইম্পর্টেন্ট, সেগুলো হলো সকল প্রকার ব্যবসা কাকে বলে, যেমন আসতে পারে এক মালিকানা ব্যবসা কাকে বলে, অংশীদার ব্যবসা কাকে বলে, ব্যাখ্যা করো। এক মালিকানা সংগঠনকে ব্যবসা জগতের মুরব্বী বলা হয় কেন, ব্যাখ্যা করো। এক মালিকানা ব্যবসা জনপ্রিয়তার কারণ ব্যাখ্যা করো। অংশীদারি ব্যবসায় নিবন্ধন কি বাধ্যতামূলক, ব্যাখ্যা করো। কোন ব্যবসায়ের মূল ভিত্তি চুক্তি, ব্যাখ্যা করো। কৃত্রিম ব্যক্তিসত্তা বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। শেয়ার বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির পার্থক্য ব্যাখ্যা করো। এরকম কোশ্চেনটা মূলত দুইটা পার্থক্য ম্যাক্সিমাম চেয়ে থাকে, ভালোভাবে পড়ে নেবে। দেন একতাই বল সমবায়ের মূল মন্ত্র ব্যাখ্যা করো। সমবায় সমিতির প্রথম পর্যায়টি ব্যাখ্যা করো। রাষ্ট্রীয় ব্যবসার প্রধান উদ্দেশ্য কি, ব্যাখ্যা করো। দেন এখান থেকে ঘয়ের জন্য যে টপিকসগুলো পড়তে হবে, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র, অংশীদার ব্যবসায়ের বৈশিষ্ট্য, অংশীদারের প্রকারভেদ, অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন, যৌথ মূলধন ব্যবসায়ের বৈশিষ্ট্য, যৌথ মূলধন ব্যবসায়ের প্রকারভেদ এবং গুরুত্ব, সমবায় সংগঠনের বৈশিষ্ট্য, গঠন প্রক্রিয়া, রাষ্ট্রীয় ব্যবসায়ের বৈশিষ্ট্য, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় এবং বোর্ড কোশ্চেন যেগুলো সমাধান করবে সেটা হলো 2023 এবং 2024 সকল বোর্ড। এই চ্যাপ্টারটি ভালোভাবে করবে, তাহলে তোমরা একাধিক কোশ্চেনে আনসার করতে পারবে। দেন পঞ্চম অধ্যায় ব্যবসা আইনগত দিক, এখান থেকে বোর্ড কোশ্চেন 2023 পড়লেই হবে, তেমন কোনো অনুধাবন কোশ্চেন আলাদাভাবে ইন্ডিকেট করার প্রয়োজন নাই, শুধুমাত্র 23 সালে সকল বোর্ডগুলো করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ষষ্ঠ অধ্যায় ব্যবসায় পরিকল্পনা, যেখান থেকে সকল বোর্ড 2024 পড়ে নেবে, তাহলে অনুধাবন কোশ্চেন আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই এখান থেকে। দেন সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প, যেখান থেকে সকল বোর্ড 2024 পড়ে নেবে। অষ্টম অধ্যায় খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেখান থেকে দুইটি কোশ্চেন আসতে পারে। আমরা কিন্তু ষষ্ঠ, সপ্তম, পঞ্চম এগুলোতে কোশ্চেন দিলাম না, কারণ এখান থেকে বোর্ড কোশ্চেন হতে পারে, নাও হতে পারে, খুব লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অষ্টম অধ্যায় যে কোশ্চেনগুলো থাকবে অনুধাবন, সেগুলো হলো ব্যবস্থাপনা বলতে কী বোঝো, ব্যাখ্যা করো। পেশনাদান বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। ব্যবসায় অর্থায়ন বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। ব্যবস্থাপনা প্রথম কাজটি ব্যাখ্যা করো। দেন ব্যবস্থাপনার শেষ কাজটি ব্যাখ্যা করো। ব্যবস্থাপনাকে কেন ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়, ব্যাখ্যা করো। একজন নেতাকে দূরদর্শী হতে বলা হয় কেন, ব্যাখ্যা করো। পেশনা কেন প্রয়োজন হয়, ব্যাখ্যা করো। ঘয়ের জন্য যে টপিকসগুলো পড়ে বই থেকে, ব্যবস্থাপনার কার্যাবলী, নেতৃত্বের প্রকারভেদ, আদর্শ নেতার গুণাবলী এবং অর্থায়নের উৎস। এই চারটা টপিকস পড়লে ইনশাল্লাহ যেখান থেকেই কোশ্চেন হোক উদ্দীপক তুমি কমন পেয়ে যাবে। বোর্ড কোশ্চেন যেগুলো প্র্যাকটিস করো সেগুলো হলো সকল বোর্ড 2023। দেন বিপণন অধ্যায়, নবম অধ্যায় যেটা, এখান থেকে অনুধাবন কোশ্চেন ইম্পর্টেন্ট। বিপণন বলতে কী বোঝায়, ব্যাখ্যা করো। কীভাবে উপযোগ সৃষ্টি হয়, ব্যাখ্যা করো। যেমন আসতে পারে স্থানগত উপযোগ সম্পর্কে ব্যাখ্যা করো, সময়গত উপযোগ, সত্যগত উপযোগ, এভাবে কোশ্চেন হতে পারে। দেন প্রমিতকরণ ও পর্যায়িতকরণ কাকে বলে, ব্যাখ্যা করো। বিজ্ঞাপন পণ্যের প্রচারে গতিশীলতা আনে, ব্যাখ্যা করো। বিক্রয়তার ধারণাটি ব্যাখ্যা করো। দেন বিজ্ঞাপন কীভাবে সামাজিক ও নৈতিক সচেতনতা বৃদ্ধি করে, ব্যাখ্যা করো। এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক সেগুলো হলো বিপণনের কার্যাবলী, বন্টন প্রণালীর ধারণা, বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম, আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলী। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, একাধিক কোশ্চেন থাকতে পারে, সুতরাং ভালোভাবে সবাই প্র্যাকটিস করবে এবং খুবই মজার চ্যাপ্টার। এখান থেকে বোর্ড কোশ্চেন 2023 এবং 24 প্র্যাকটিস করবে। দেন দশম অধ্যায় ব্যবসা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা, এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তেমন একটা পড়ার প্রয়োজন নাই, কারণ বোর্ড পরীক্ষা আসতে পারে আবার নাও আসতে পারে, সেক্ষেত্রে তোমরা সকল বোর্ড 2024 প্র্যাকটিস করে যাবা যেগুলো আসছে। 11তম অধ্যায় ব্যবসা নৈতিকতা সামাজিক দায়িত্ব, এর জন্য সকল বোর্ড 2024 প্র্যাকটিস করলে এনাফ। দেন 12তম অধ্যায়, এখান থেকে বোর্ড কোশ্চেন তেমন হয় না, সুতরাং এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে হয়েও যেতে পারে। যদি বাইচান্স হয় তোমরা যদি এটা পড়তে চাও, সেক্ষেত্রে বোর্ড কোশ্চেন খুঁজতে পারো, তোমাদের টেস্ট পেপারে যে কয়টা পাবা সেই কয়টা পড়তে পারো, তবে বোর্ড কোশ্চেন তেমন একটা আসে না। তো আশা করি বুঝতে পারছো, এগুলো ছিল সৃজনশীলের ক্ষেত্রে। এরপর যে আমরা আলোচনা করবো এমসিকিউ নিয়ে। তো এমসিকিউ তোমাদের যে টেস্ট পেপার কিনছো, সবাই আশা করি টেস্ট পেপার আছে সবার কাছে, সেই টেস্ট পেপারে সাজেশন দেওয়া থাকে, সাজেশন এমসিকিউ দেওয়া থাকে এক কথায় আকারে। সেই এক কথায় যে কোশ্চেনগুলো দেওয়া থাকে সেগুলো পড়বা, 4টা অপশন দেওয়ার কোশ্চেন পরে প্র্যাকটিস করবা। আগে এক কথা যেগুলো দেওয়া থাকে সেগুলো পড়বা, সেটা গাইড থেকেও হতে পারে, টেস্ট পেপার থেকেও হতে পারে। আর যদি কেউ পুরো বই দর্শন সম্পর্কে ধারণা থাকে তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ কোশ্চেন মূলত এমসিকিউ বই থেকেই হবে, সুতরাং বইয়ের বাইরে হবে না, সুতরাং বই পড়লে এনাফ। তারপর যদি কেউ বই থেকে খুঁজে না বের করতে পারো, তাহলে তোমার যে গাইডটা আছে সেই গাইডের এক কথায় যে আকারে যে এমসিকিউ এখানে থাকে ওইগুলো পড়তে পারো, অথবা টেস্ট পেপার থেকেও সাজেশন অংশ এক কথায় আকারে যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করতে পারো। ইনশাল্লাহ কোশ্চেন কমন পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো, তোমাদের পরীক্ষা ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।